আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যালের পক্ষ থেকে আমি আছি আনসারুল্লাহ তানভীর। পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অটোক্যাডের সেকেন্ড ক্লাস। আজকে আমাদেরকে প্রথম ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে লাইন অঙ্কন করতে হয়। আজকে লাইন দিয়ে আমাদেরকে একটা ড্রয়িং করে দেখাবো। আজকে আমরা লাইন দিয়ে এই ড্রয়িংটা করব ইনশাল্লাহ। প্রথমে লাইন নিলাম, লাইন সোজা হওয়ার জন্য F8 দিলাম। প্রথমে আমাকে মাপ দিয়ে দিতে হবে। এখানে আছে কত 10, তাহলে আমরা 10 দিয়ে দিব। কিবোর্ডে 10 ক্লিক করে এন্টার দিব। 10 হয়ে গেছে। দেন এদিকে 2 দিব। দেন 2 এন্টার দিয়ে এন্টার, আবার 2 দিয়ে এন্টার, আবার কত যাবে 3 দিয়ে এন্টার, এরপর আবার 2, আবার 2 যাবে। দেন 2 এন্টার, আবার 2 এন্টার, এরপর আবার 2 যাবে। আবার 2 আসবে, আবার 2 যাবে, আবার 3 আসবে, আবার 2 যাবে, দেন আবার 2 আসবে। এরপর লাইন শেষ করে দেওয়ার জন্য আমরা জানি কিবোর্ডের ESC বাটন ক্লিক করতে হয়। দেন আমরা ESC বাটন ক্লিক করব। দেন আমাদের ড্রয়িংটা হয়ে গেছে। এই থেকে এদিকে নিয়ে যাওয়ার জন্য আমরা পেন ইউজ করব। দেখেন আমাদের পুরোপুরি ড্রয়িংটা হয়ে গেছে। লাইন দিয়ে আমরা বেশিরভাগ ড্রয়িং অঙ্কন করতে পারবো লাইন দিয়ে। আপনাদের জন্য হোমওয়ার্ক থেকে গেল এটা, আপনারা অবশ্যই নিজে চেষ্টা করবেন। এখন আজকে আপনাদেরকে দেখাবো কনস্ট্রাকশন লাইন। এই কনস্ট্রাকশন লাইনটা কি জিনিস? লাইন সম্পর্কে আমরা জানলাম, কিন্তু কনস্ট্রাকশন লাইন সম্পর্কে আজকে জানবো। কনস্ট্রাকশন লাইন প্রথমে ক্লিক করে এখানে লিখছে স্পেসিফিক এ ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো আমরা। এরপর হরিজন্টাল, ভার্টিক্যাল, আমরা হরিজন্টালে দিব না ভার্টিক্যালে দিব। কনস্ট্রাকশন লাইন মানে হচ্ছে একটা সেন্টার লাইন দেওয়া। এটা ভার্টিক্যালে দিব না হরিজন্টালে দিব, সেকেন্ড পয়েন্ট ক্লিক করতে হবে।
দেন আমরা যদি এই জায়গায় একটা সেকেন্ড পয়েন্ট ক্লিক করি, দেন এন্টার দিই, তাহলে একটা সেন্টার লাইন, হরিজন্টাল একটা সেন্টার লাইন হয়ে গেছে। দেন যদি ভার্টিক্যালি করতে চাই, আবার কনস্ট্রাকশন লাইনটা নিব, আবার এই জায়গায় ক্লিক করব, দেন এই জায়গায় একটা ক্লিক করব, দেন এন্টার দিব, তাহলে কনস্ট্রাকশন লাইনটা হয়ে গেছে হরিজন্টালি আর ভার্টিক্যালি। এরপর ক্লিক করে ডিলিট দিয়ে দিব। এরপরে দেখব আমরা ফলি লাইন। ফলি লাইনটা প্রায় লাইনের মতো, ফলি লাইন স্পেসিফিক স্টার্ট পয়েন্ট, তো লাইনের মতো ক্লিক হবে, লাইনের মতোই ক্লিক হবে। লাইন আর ফলি লাইনের মধ্যে পার্থক্য শুধু একটাই, লাইন আলাদা আলাদা ক্লিক করতে হয়, আলাদা আলাদা সিলেক্ট হয়। যেমন আমরা যখন একটা লাইন দিয়ে একটা চতুর্ভুজ আঁকব, লাইন দিয়ে একটা আমরা চতুর্ভুজ আঁকলাম, যদি একটা চতুর্ভুজ আঁকে আমরা লাইন দিয়ে, তাহলে লাইনটা আলাদা আলাদা সিলেক্ট হবে, এ একটা সিলেক্ট, এ একটা সিলেক্ট, এ একটা সিলেক্ট, একটা সিলেক্ট, আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। কিন্তু পলি লাইনে অঙ্কন করলে সেটা একেবারে সিলেক্ট হবে। পলি লাইন দিয়ে যদি আমরা কোনো কিছু একেবারে অঙ্কন করার দরকার হয় সিলেক্ট করা ছাড়া, তাহলে আমরা পলি লাইন দিয়ে অঙ্কন করতে পারবো। এছাড়া পলি লাইনের সাথে কোনো পার্থক্য নেই। আমরা ডিলিট করে দিব। এরপর আসবো আমরা পলিগন। পলিগন বলতে আমরা বুঝি ষড়ভুজ। আমরা যে ষড়ভুজটা বলি সেই ষড়ভুজ হচ্ছে পলিগন, যার 6টা কোণ আছে। এখন আমরা 4টা দিয়েও করতে পারবো, 6টা দিয়েও করতে পারবো, 8টা দিয়েও করতে পারবো। পলিগন অঙ্কন করতে প্রথমে আমাদেরকে এখানে ওরা বলেই দিচ্ছে এন্টার নাম্বার অফ সাইড, এটা কত সাইডের হবে, 6 সাইডের হবে না, 8 সাইডের হবে না, 10 সাইডের হবে না, 4 সাইডের হবে, এটা প্রথমে আমাদেরকে বলে দিতে হবে। যদি আমরা 6 সাইডের নিই, তাহলে 6 লিখে এন্টার দিব। এরপর লিখে দিছে ওরা স্পেসিফাই সেন্টার অফ পলিগন, মানে কোন জায়গা থেকে পলিগনটা অঙ্কন হবে সে জায়গাটা সিলেক্ট করে দিতে বলতেছে। আমরা যদি এই জায়গায় অঙ্কন করি, তারপর আসছে কি আসছে, সিলেক্ট করার পর আসছে ইনস্ক্রাইব ইন সাইকেল, এর মানে হচ্ছে বৃত্তের ভিতর যদি আমরা পলিগনটা অঙ্কন করতে চাই তাহলে ইনস্ক্রাইব ইন সাইকেল দিব, আর সার্কামস্ক্রাইব অ্যাবাউট সাইকেল দিব হচ্ছে যদি বৃত্তের বাইরে দিতে চাই। যদি বৃত্তের বাইরে আমরা পলিগনটা অঙ্কন করতে চাই তাহলে সার্কামস্ক্রাইব অ্যাবাউট সাইকেল দিব, ইনস্ক্রাইব ইন সাইকেল দিব। পলিগন অঙ্কন করতে হয় বৃত্তের বাইরে বা ভিতরে, যে জায়গায় অঙ্কন করব তখন আমরা এক একটা দিব। এরপর আমরা কতটুকু মান দিয়ে পলিগনটা অঙ্কন করব সেই মানটা দিতে হবে। কারণ আমরা 10-এর একটা পলিগন অঙ্কন করব, তাহলে রেডিয়াস 10 দিয়ে এন্টার দিব। এবার একটা 10 রেডিয়াসের একটা পলিগন অঙ্কন করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন 10 পলিগনের একটা পলিগন অঙ্কন হয়েছে। এক্সিট দিব। তাহলে আমরা আজকে শিখলাম কনস্ট্রাকশন লাইন, পলি লাইন, পলিগন। এরপর আমরা শিখব রেক্টেঙ্গুলার ক্লিক করব। রেক্টেঙ্গুলার ক্লিক করার পরে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, রেক্টেঙ্গুলার ক্লিক করার পরে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। এরপর দেন লাস্ট পয়েন্ট ক্লিক করতে ওরা বলতেছে। এখন আমরা এদিকে
মান শো করতেছে কত মানে রাখবো। আমরা এখানে কিবোর্ডে লিখে দিব কত মানের আমরা রেক্টেঙ্গুলার আঁকতে চাচ্ছি, কর্নার রেক্টেঙ্গুলার। যদি আমরা চাই 30 কর্নারের একটা কর্নার রেক্টেঙ্গুলার হবে, দেন 30 দিয়ে এন্টার দিব। দেন হয়ে গেছে আমাদের 30 ডায়ামিটারের একটা কর্নার রেক্টেঙ্গুলার। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো মাপের একটা রেক্টেঙ্গুলার আঁকতে পারবেন। আপনারা অবশ্যই এই হোমওয়ার্কটা করে নিয়ে আসবেন। দেন এই হোমওয়ার্কটা সহ আপনারা করে নিয়ে আসবেন আপনাদের যে দুইটা ড্রয়িং করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।